আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। এই যে একটা লম্বা জীবন, এই জীবনে আপনি শুধু সহ্য করবেন, সহ্য করেই যাবেন। আর যাদেরকে সহ্য করবেন তারা আপনার উপরে আরো বেশি বেশি বোঝা চাপাতে শুরু করবে। এরপর যখন সহ্য করতে না পেরে একটা অথবা দুইটা অ্যান্সার করবেন, ঠিক তখনই এমন একটা ব্যাপার তৈরি হবে যে যা করার সবকিছু আপনি করেছেন, আপনার জন্যই সবকিছু এলোমেলো হয়েছে, এমনকি আপনি সবকিছুর জন্য দায়ী। কাছের মানুষগুলোকেও না তখন বোঝাতে গেলে তারা আসলে বোঝে না। তো এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়েও আমি যাচ্ছি। ধৈর্য তো অনেক ধরলাম, আল্লাহর কাছে বললাম যে আসলে আমার ভুল হয়েছে, কারণ নিজের জীবনের সব থেকে সুখময় যে মুহূর্তগুলো কাটানোর কথা ছিল, হ্যাঁ জীবনে প্রত্যেকটা মুহূর্তেরই দাম আছে এবং এক একটা মুহূর্তের আনন্দ এক এক রকম। তবে কিছু বিশেষ মুহূর্ত আসে মানুষের জীবনে থাকে, যেগুলো মানুষের বিশেষ সময় বা সব সময় মনে পড়ে। তো ওই মুহূর্তগুলোই তো আসলে আমি জীবন থেকে পার করে ফেলেছি কষ্টে কষ্টে, মানুষের কথা শুনে, অসহায়ত্বে, অনাচারে, অনাহারে। আর এখন তো আসলে ছেলে মেয়ে হয়েছে, তারা বড় হচ্ছে, তো এখন আর কি। তবে কান ধরেছে যে আমি আর কোনো কিছু মনে রাখবো না। যাই হোক, প্রত্যেক দিনের মতোই আজকেও আমি ঘুম থেকে উঠে গেলাম প্রায় 6টা, 6:30টার মধ্যে। এর আগে তো বারবার ধাপে ধাপে উঠতেই থাকি, বাবু যেহেতু ব্রেস্ট ফিডিং করে আমাকে ওঠাই লাগে। তো কিছু আঙ্গুর ছিল, ভাবলাম এগুলোকে একটু ফরমালিন মুক্ত করি, এই জন্য একটু লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখলাম, সেই সাথে একটা বিটরুটকেও ভিজিয়ে রাখলাম। আজকে ভেবেছি বাবুদের জন্য বিটরুট দিয়ে একটু পরোটা করব। অনেক মাথা কাটানোর পরে মাথার মধ্যে এটাই আসলো, আর তেমন কিছু আসলো না, তো এটাই করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আপনারা দেখা শুরু করবেন। আর বিজনেসের কিছু জিনিসও আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো কেমন হলো প্লিজ আপনারা আমাকে একটু জানাতে পারেন। আজকে কতদিন আমি ভয়েস ওভার করতে গেলে আমার খুব খারাপ লাগে, মানে গলার মধ্যে কেমন একটা শুকিয়ে যায়। আর ইদানিং এটা বেশি হচ্ছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, গলার মধ্যে শুকাচ্ছে। তো সব কিছু মিলিয়ে ভয়েস ওভার করার সময় যেন যত যত সমস্যা এসে হাজির হয় আমার মাথার উপরে। আর এত আমি বেশি ব্যস্ত যে ঠিক মতো ভিডিও এডিট করে আপলোড করব, ভয়েস ওভার করব, এই যে একটা মানে সময়, এই সময়টাই নিজেকে আমি দিতে পারছি না। অথচ ইউটিউবটাই কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার সব থেকে ভালো লাগার জায়গা, ভালো লাগার কাজ। আর এই কাজটাকেই আমি করতে পারছি না। তো প্রত্যেক দিনের মতো সকাল সকাল উঠে কিন্তু শুরু হয়ে যায় আমার দৌড়, আমার স্ট্রাগল। আজকে আরও একবার আপনাদের সাথে আমি বলতে চাই আমার জীবনের কথা। 2 মাসের মারিয়ামকে নিয়ে কিন্তু আমি একাই বাসায় চলে এসেছিলাম। আমার কারো থেকেই, আমার নিজের বলেন আর শ্বশুরবাড়িরই বলেন, অবশ্যই তারাও আমার নিজের, তো কারোর থেকে না আমি কখনোই সেইভাবে কোনো সাহায্য পাইনি, পাইনি বললেই চলে। তো বাড়িতে কি বলবো, বাবুকে নিয়ে চলে এসেছিলাম, তারপর তো মেহেদিন হলো। আর এখন আমার হাজব্যান্ড অনেক বেশি ব্যস্ত, আমিও বেশ কিছু ম্যাচুরড হয়েছি এখন। তবে এখন আমার যে বয়স, এখনও কিন্তু আমার কলেজে অথবা ভার্সিটিতে থাকার কথা ছিল, আর এ বয়সে দেখেন আমি বিয়ে করে 2টা বাচ্চাও পালছি। তো যাই হোক, জীবনে আমি বাড়তি সময় খুবই কম কাটাতে পেরেছি, কারণ অল্প বয়সে বিয়ে হয়েছে, তো খুব অল্প বয়সে না রেস্ট্রিকশনের মধ্যে চলে এসেছিলাম। তবে বিয়েটা আমি নিজেই করেছিলাম, আর নিজের পায়ে আসলে নিজেই কুড়োল মেরেছি, যদিও কথাটা বলা ঠিক নয়, কারণ আমার হাজব্যান্ডের সাথে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। তো এই তো প্রত্যেকটা দিন আমি সকাল 5টায় উঠি, 5টা, 5:30, 6টা উঠি, উঠে রান্না বান্না কাজ কর্ম, সকালবেলায় তো এই যে এগুলো কাজ কাম করি, বাবুদের টিফিন রেডি করা, আমার নিজের কিছু খাওয়া,
বাবুকে ঘুম থেকে উঠিয়ে কিছু খাওয়ানো, এর মধ্যে মেহেরিন ওঠে, ওকে রেডি করা, বাবুকে রেডি করা, সব কিছু একবারে ওদের খাবার টাবার রেডি করে, পড়াটা তো রাতে কমপ্লিট করাতে হয়। দ্রুত হচ্ছে স্কুলের উদ্দেশ্যে রওনা করা, স্কুলে নিয়ে যেয়ে সেখানে আবার বিজনেসের, যেহেতু ছোট একটা বিজনেস শুরু করেছি, তো বাবুকেও দেখতে হয়, আবার মেহেরিনও কোলে থাকে, আবার বিজনেসের আমার যে জিনিসপত্র এগুলো যে ভাবিরা দেখে তাদেরকে দেখাতে হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট ওই যে ব্যাগটা, এটা এত বেশি ওজন থাকে, তো এটাকে নিয়ে আমার বাবুর ব্যাগটা এক ঘাড়ে নিয়ে, বাবুকে আর এক হাতে নিয়ে, আর এক হাতে ব্যাগ নিয়ে আমাকে হেঁটে হেঁটে কিন্তু স্কুল পর্যন্ত যেতে হচ্ছে। তো আসলে আপনাদের ভাইয়া আমাকে অনেক বেশি বারণ করছে যে এটা না করতে, তবে কিছু দরকার আছে, তার জন্য আমি করছি। তো আল্লাহ পাক আমার পাশে আছেন, তার রহমত আমার সাথে আছে, ইনশাল্লাহ কিছুই হবে না। তো যাই হোক, এগুলো কিন্তু সব আজকে আমার সকালের কাজ শেয়ার করেছি। তো স্কুলে যাই, বাবুকেও দেখি, তারপরে বিজনেসের কাজগুলো করি, আবার বাবুদেরকে নিয়ে দেখা যায় টিফিন খাওয়াই, পড়াশোনাগুলো বুঝে নিয়ে বাসায় আসি। এসে দেখা যায় কি ঘরের মধ্যে পুরোটা এলোমেলো, কারণ সকালে তো আপনাদের ভাইয়ের জন্য এবং আমার বাবুদের জন্য খাবার করতে হয়, নিজে ফ্রেশ হওয়া, সব কিছু মিলে যাদের বাচ্চা স্কুলে যায় তারা তো বোঝেনি। আর আমার যেহেতু কোনো মেট নেই, তো নিজের কাজ, হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজ নিজেকেই করতে হয়। তো বাসাতে এসে সমস্ত কিছু এলোমেলো, তো খুব অল্প টাইমের মধ্যে সমস্ত বাসা কিন্তু আমাকে গুছিয়ে নিতে হয়। দু একদিন বাবু ডিস্টার্ব করে, বাবু গোছাতে দেয় না, আবার দু একদিন ওকে গোসল দিয়ে ঘুম পালাই, আবার দু একদিনও নিজেই খেলা করে। ওই যে বলেছি আগে যে আমি বাচ্চার মা, আমার নির্দিষ্ট কোনো রুটিন নেই, তবে চেষ্টা করি ঠিকঠাক মতো সব কিছু মেনটেন করতে। আমি খাই আর না খাই, আমার কিন্তু খাওয়ার টাইমও থাকে না। আমি দ্রুত আমার ঘরের কাজগুলো সারি, বাচ্চাদেরকে আবার টাইম দেই, ওদেরকে খাওয়াই, ওদেরকে গোসল করাই, ওদেরকে ঘুম পাড়াই। এরপরে আমি কী করি, এর এক ফাঁকে আমি নিজে খাই, আমি নিজে গোসল করি। তারপরে আবার বিকাল হতে হতে দেখা যায় বাবুরা তো ওঠে, তারপরে আবার বাবুদের বায়না থাকে এটা সেটা খাওয়া, তারপরে রান্নাবান্নার প্রিপারেশন নেওয়া, রান্নাবান্না করা। এর ফাঁকে ফাঁকে ছোটো মেয়ে কিন্তু অনেক বেশি বিরক্ত করে, তো কেক বানাই, একটু মেশিংয়ে কাজ করি, তারপরে ইউটিউবে ভিডিও করি, অনেক কিছু আমি একা হাতে কিন্তু সামলাই। ছোট দুটো বাচ্চা নিয়ে আমার নিজেরও বয়সটা কিন্তু অনেক কম, আমি সব কিছু একাই সামলাই। তো এরপরও বলেন তো কিভাবে আমার টাইম থাকে কারোর নামে বদনাম করার? এরপরও মানুষ আমাকে অ্যালিগেশন লাগায় যে আমার কোনো কাজ নেই, তাই আমি তাদের নামে কথা বলি। তো আল্লাহ তারা বলে যে আল্লাহ নাকি আমার বিচার করবে। তো আসলেই আমিও সেটাই বলি যে কারোর জন্য আমি আল্লাহকে বলবো না বিচার করতে, আমি এটাই বলবো যে আমি কোনো অন্যায় করলে আল্লাহ পাক যেন আমারও বিচার করে। তো একটা আপু আমাকে বেডশিটের জন্য নক করেছিল, তো আপুর উদ্দেশ্যে বলবো, আপু আমার ব্যবসায়িক সমস্ত মাল আসবে আরও 2-3 দিন পর, তো লাস্ট এই কিছু কিছু আছে সেগুলো আজকে একটু অ্যাড করলাম। তো আগে যে বেডশিটটা দেখিয়েছি ওটা 7.5 ফিট বাই 8 ফিট, ভীষণ সুন্দর একটা বেডশিট, কালারটাও সেম থাকবে, বালিশের কাভার দুইটাও অনেক বেশি বড়। তো ওইটার দাম থাকবে হচ্ছে 820 টাকা, যেগুলো কিনা বাজারে বিক্রি হয় প্রায় 950-1000 করে। ওই যে বাটিকের বেডশিটটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ ওই বেডশিটটাও অনেক বেশি সুন্দর, আর গরমে ব্যবহার করার উপযোগী প্রত্যেকটা বেডশিট, তার মধ্যে ওই বাটিকেরটাও সুন্দর, ওইটা মাত্র 520 টাকা। আর এই যে বোরখাটা দেখতে পাচ্ছেন, এই বোরখাটা এত বেশি সুন্দর, বোরখার কাপড় মোটামুটি সবাই ভালো দেয়, তবে গরম উপযোগী হবে কিনা এটা বোঝার বিষয় আছে। এটা অনেক সুন্দর এবং পাথরের কাজ করা, সিম্পলের মধ্যে গর্জিয়াস। এই যে দেখেন 2টা 3 পিস আছে, এগুলাও সেল হয় নাই, তো লাস্ট এগুলা রয়ে গেছে। এই 3 পিসটা অনেক বেশি সুন্দর, এটা হচ্ছে মেরুন কালারের উপর বাটিকের একটা 3 পিস। এটা লং হবে ফ্রি, মানে একদম 48, বডি হবে 70, আর ওই যে ওড়নাটার চারপাশে ডিজাইনটা দেয়া, সালোয়ারের কাপড় থাকবে 2 গজ, মানে একটু ছোট। তো এগুলো আমি সেল করেছি 620 টাকা করে। তো এটাও সেম সব কিছু, ওই যে বললাম 2 গজ সালোয়ার, 2.5 হাত ওড়না, মানে বড় নামাজে ওড়না। এটা অবশ্য আমি খুলে দেখাবো যে আমার বডি 70, লং 48, তো এটাও অনেক বেশি সুন্দর। এটা খোলার পরে আসলে বোঝা যায় কতটা সুন্দর। তো আমি 2 দিন পরে আমার ব্যবসার সব জিনিসপত্রগুলো আনবো, তখন আপনাদের সাথে খুব ভালো মতো শেয়ার করব। এখন এই যে অল্প একটু শেয়ার করে দিচ্ছি। তো
তো দেখতে পাচ্ছেন এটাও কত বড়। এটার প্রাইসও থাকবে 620 টাকা। যখন যে আপুটা নিবে অবশ্যই আমি কম বেশি করে রাখবো তাদের জন্য। এটা হচ্ছে জমজমের এ গ্রেডের একটা 3 পিস, মাশাআল্লাহ অনেক সুন্দর। এর আগে যে কয়টা পিস আমি এনেছিলাম এইগুলার মধ্যে সবগুলা সেল হয়ে গেছে। একটা 3 পিসে আছে পিঙ্ক কালার আর অফ হোয়াইট কালার, অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। ওড়নাটাও সুন্দর আর সালোয়ারের কাপড়টাও থাকবে এই কালারের মধ্যে। পুরো অনলাইনে যে সমস্ত আপুরা বিজনেস করে আমি চেষ্টা করি সবার মধ্যে সব থেকে কম প্রাইসে মাল সেল করার। তো কেউ নিতে চাইলে প্লিজ আমাকে জানাবেন।